وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আজকে আপনি একটি বরকতময় মাসের পরে রমজান মাসের পরে আনন্দমূলক মুহূর্তে একটি দান করেছেন ঈদুল ফিতর। মানে আপনার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। ও আল্লাহ, সর্বপ্রথম ফরিয়াদ জানাই, আমাদের রোজার কি অবস্থা আমরা কেউ জানি না। আমরা বারবার স্বীকার করেছি আমরা গুনাহগার, জিয়াগার, খতাগার। আমাদের মাধ্যমে হাজারো ভুল হয়ে যায়, রোজা থেকেও ভুল হয়ে যায়, রোজার মাসেও গুনাহ হয়, রোজার বাইরেও গুনাহ হয়। মালিক, আমাদের অবস্থা খুবই খারাপ। মালিক, আমাদের দিলের দিকে না তাকিয়ে আপনার গফুর নামের ওসিলা করে আমাদের পুরো মাসের রোজাকে কবুল এবং মঞ্জুর করে দেন। আল্লাহ, যে আনন্দ করে মুহূর্ত দান করলেন ঈদুল ফিতর, এর যেন সঠিক ব্যবহার আমরা সুন্দরভাবে করতে পারি সে তৌফিক দিয়ে দেন। ও আল্লাহ, বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা আজকে আনন্দ প্রকাশ করতে পারছে না অনেকেই। ও আল্লাহ, কঠিন কষ্টের মধ্যে দিয়ে তারা সময় পার করছে। বিশেষ করে ফিলিস্তিনের মা ও বোনদেরকে আপনি কবুল এবং মঞ্জুর করে দেন। ও আল্লাহ, এই আনন্দ মুহূর্তে, এই আনন্দের দিনে তাদের কষ্টের কথা আমাদের মনে পড়ে যায়, আমাদের দিনে রক্তক্ষরণ হয়, আমাদের চোখে পানি ঝরে। ও আল্লাহ, তাদেরকে আপনি ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিয়ে দেন। মালিক, তাদের পক্ষে এমন একটা কওম দান করে দেন যে কওম কাফের মুশরিকদেরকে সাহায্য করবে, এমন মুজাহিদ একটা গ্রুপ তৈরি করে দেন। ও আল্লাহ, আজকে ঈদের নামাজ পড়ার জন্য যে সমস্ত আপনার বান্দাগুলো ছুটে এসেছে তাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। মালিক, আপনার কাছে আমরা কোনো প্রকারের কোনো কিছু প্রশ্ন রাখতে চাই না, জানতেও চাই না। কে রোজা করলো বা করলো না, কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, কিছুই জানতে চাচ্ছি না। মালিক, আপনার গফুর নামের ওসিলা করে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি গফফার, আপনি রহমান, আপনি ক্ষমা করনে ওয়ালা জান, আপনি রহমত দিনে ওয়ালা জান, আপনি মাগফিরাত করনে ওয়ালা জান। আপনার কাছে ক্ষমার, মাগফিরাতের, রহমতের কোন অংশের কোন জিনিসের কোন দিলে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার গফুর নামের ওসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগারগুলো ক্ষমা করে দেন। ও আল্লাহ, পুরো রোজার মাসে ইফতার সেহরি রান্না করতে গিয়ে আমাদের মা ও বোনেরা কত কষ্ট করেছে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। মালিক, তাদের এই কষ্টকে আপনি কবুল এবং মঞ্জুর করে দেন। তাদের ত্রুটি বিচ্যুতিগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, মেয়ে মানুষ অনেক ক্ষেত্রে অনেক সময় না আমাদের ভুল করে ফেলে, অন্য জেদ করে ফেলে। তাদের এই যে আপনার এই ভুলকে ক্ষমা করে দেন। আল্লাহ, তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সংসার, পরিবার, পরিজন পরিচালনা করার মতো তৌফিক দিয়ে দেন। মালিক, অনেক কিছু চাওয়ার রয়েছে, বিশেষ করে আমাদের এলাকার যুবক ভাইদেরকে আপনি কবুল এবং মঞ্জুর করে দেন। আল্লাহ, আমাদের এলাকার যুবকদের পারস্পরিক ভালোবাসা, হৃদয়তা, সভ্যতা তৈরি করে দেন। মালিক, এলাকার যুবকরা যেন সর্বপ্রকারের অশ্লীলতা, ভয়াবনা, মদ, খারাপ জিনিস হইতে নিজেকে বিরত রাখতে পারে সে তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহ, যারা লেখাপড়া করে তারা লেখাপড়া করতে বরকত দিয়ে দেন, সুন্দরভাবে যেন লেখাপড়া করে যেতে পারে সে তৌফিক আপনি দিয়ে দেন। যারা লেখাপড়া করে চাকরি খুঁজতেছে, ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা করছে, মালিক তাদেরকে আপনি সাহায্য করেন। যারা বিয়ে শাদীর জন্য পাত্র পাত্রী খুঁজতেছে তাদের পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। মালিক, এখানে এমন অনেক অভিভাবক রয়েছে যারা বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছে কিন্তু পাত্র পাচ্ছে না, এমন ভালো পাত্রের জোগাড় করে দেন। সবকিছুই আপনি মন মতো পাত্রের জোগাড় করে দেন, মন মতো ছেলের জোগাড় করে দেন। এখানে যারা উপস্থিত হয়েছে কারণ কত প্রকারের সমস্যা রয়েছে, কেউ অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, কেউ পারিবারিক পেরেশানি জর্জরিত, কেউ সামাজিক পেরেশানিতে, রাষ্ট্রীয় পেরেশানিতে জর্জরিত। মানে সব পেরেশানির জবাব, সব পেরেশানির সমাধান আপনার কাছে রয়েছে। আপনি রহমান নামের উচিলা করে সব পেরেশানি দূর করে দেন। মালিক, এখানে অসুস্থ ব্যক্তি রয়েছে অনেকে, নামাজ কালাম পড়তে অনেক কষ্ট হয়ে যায়, মসজিদে আসতে কষ্ট হয়ে যায়, বয়োজ্যেষ্ঠতার কারণে নামাজ তারা কষ্ট হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়ে যায়, তাদেরকে আপনার সুস্থতা সে পায়ে আজ রাখা
শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, তারপর আশা ছাড়ি না মালিক, আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আপনার সমস্ত বান্দা বান্দীদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন মালিক। এখানে অনেক এমন অনেক মানুষ রয়েছে যাদের পিতা মাতা এক সময় কষ্ট করেছে, যাদের দাদা দাদি যারা দাঁড়িয়ে চলে গিয়েছেন মালিক, তাদের কথা অনেকে মনে পড়ে যায়, তাদেরকে আপনি খবর করে দেন, তাদেরকে আপনি মাফ করে দেন। ও আল্লাহ, জিন্দিগিতে যত প্রকারের গুনাহ হয়েছে সবগুলো সওয়াবে পরিণত করে দেন, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে আমল-নামা ডান হাতে দিয়ে জান্নাতে যাওয়ার ফয়সালা করিয়ে দিন ইয়া আল্লাহ। ও আল্লাহ, আমাদের বাংলাদেশকে আপনি নিরাপত্তা দান করেন, প্রত্যেকটা মুসলমানকে নিরাপত্তা দান করেন। ও আল্লাহ, হাঙ্গামা, দাঙ্গা, ঝগড়া, ফাসাদ, ফিতনা, হাসাদ, হিংসা, পারস্পরিক শত্রুতা হইতে আমাদেরকে হেফাজত করেন। ও আল্লাহ, আমরা যে মসজিদ মাদ্রাসার উন্নয়নে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন। ও আল্লাহ, বিশেষ করে কাফের মুশরিক কর্তৃক নির্যাতন হচ্ছে আজ আমাদের গ্রামের মা ও বোনেরা, ও মালিক, তাদের উপরে একের পর এক বোমিং করা হচ্ছে, হাজার হাজার টন বোম ফেলা হচ্ছে। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি হেফাজত করেন মালিক। নবীর জামানায় যেভাবে কাফের মুশরিকদেরকে শায়েস্তা করার জন্য আসমান থেকে ফেরেশতা অবতরণ করেছিলেন, ঠিক আমেরিকা, ইসরায়েল এবং কাফের মুশরিকদেরকে সাহায্য করার জন্য আপনি আসমান থেকে ফেরেশতা অবতরণ করেন। আর আমরা দেখতে পাচ্ছি না, এই অবস্থা আমাদের ভালো লাগছে না মালিক। মুসলমানদেরকে আপনি শক্তিশালী করেন, অস্ত্রের টাকা ধন দৌলত আপনি শক্তিশালী করেন মালিক। মুসলমানদেরকে আপনি ইমানি বুঝ দান করেন, হেদায়েতের নূরে নূরান্বিত করে দেন। ও আল্লাহ, আমাদের এলাকাবাসীকে আপনি কবুল এবং মঞ্জুর করে দেন মালিক। আমাদের এলাকা হইতে হিংসা বিদ্বেষ দূর করে দেন। ও আল্লাহ, এই মসজিদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা পরিচালনা করবেন করেছেন, তাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন মালিক। মসজিদের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়েছে, পড়বে, পড়ছে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন মালিক। মসজিদের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়েছে, ইমাম, মুয়াজ্জিন, তাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। সবাইকে আপনি ক্ষমা করে দেন। আজকের আনন্দময় মুহূর্তকে আরো বেশি আনন্দময় করে দেন মালিক। আমরা যেন ঝগড়া ফাসাদ বাদ দিয়ে সুন্দরভাবে ঈদের উদযাপন করতে পারি, সে তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের যুবক ভাইদেরকে বিশেষভাবে কবুল এবং মঞ্জুর করে দেন মালিক। এতক্ষণ পর্যন্ত যা কিছু চাইলাম সবগুলো আমাদেরকে দিয়ে দেন। যা কিছু চাইতে পারি নাই বা চাইতে গিয়ে ভুলে গিয়েছি, কিন্তু আমাদের জন্য দরকার ছিল, এমন সবগুলো আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আমার মিটি কোথায় আসে নাই? আমাদের কি হক নেই নাকি তার উপরে হবে?